নমস্কার। গতকাল থেকে একটি খবর শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে যারা কৃষক বন্ধু পাচ্ছেন, প্রথমে বলা হয়েছিল যেমন তারা যুবসাথী পাবেন না, কিন্তু এখন তারা যুবসাথী আবেদন করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে যুবসাথী কৃষক বন্ধু পেলেও আবেদন করা যাবে। এখন দুয়ারে সরকার ক্যাম্পে যারা ভূমিহীন কৃষক আছেন, যারা ক্ষেত মজুর আছেন, তারাও কিন্তু কৃষক বন্ধুর মতো 4,000 টাকা সুবিধা পাবেন। মানে জমি ছাড়াও আপনি কৃষক বন্ধুর আবেদন করতে পারবেন। যদি দেখা যায় সরকার যদি নির্দেশনামা দিয়ে দেয় যে যাদের কৃষক বন্ধু আছে তারাও যুবসাথী অ্যাপ্লাই করতে পারবে, তাহলে এই মুহূর্তে যাদের জমি নেই, যারা ক্ষেত মজুর বা ভূমিহীন কৃষক, তারাও কিন্তু যুবসাথীর সঙ্গে একই সঙ্গে ভূমিহীন কৃষকের ফর্ম ফিল আপটাও করতে পারবে। অর্থাৎ যুবসাথীর বছরে 18,000 টাকা এবং ভূমিহীন কৃষকের জন্য 4,000 টাকা, টোটাল 22,000 টাকা বছরে কিন্তু পাওয়ার একটা সুযোগ রয়ে যাচ্ছে। সরকারি নোটিশ এলে আমি অবশ্যই জানিয়ে দেবো। তবে আজকে 20 তারিখ অলরেডি হয়ে গেছে, এখনও হাটে মোটামুটি 6 দিনের মতো সময় আছে। একটু ওয়েট করে যান। ফাইনাল নোটিশটা চলে এলে তারপর আপনারা একসাথে যুবসাথী এবং ভূমিহীন কৃষক বা জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পের যে আবেদনটা চলছে ক্যাম্পে গিয়ে সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে জমি ছাড়া কৃষক বন্ধু প্রকল্পের আবেদন যেটা চলছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে না, সেটা অফলাইনের মাধ্যমেই আপনাকে করতে হবে। তো সেই ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। তবে আমাদের এখানে যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মে এরকম স্ট্যাম্প দেওয়া থাকছে এবং স্বনির্ভর বাংলা বা দুয়ারে সরকার ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নাম্বার এটা ফর্মের উপরে লিখে দিচ্ছে। এই ফর্মটাই কিন্তু তারা জমা নিচ্ছে। আপনি যদি ফর্ম প্রিন্ট আউট করে বা জেরক্স করে ওখানে জমা দিতে যান তারা কিন্তু নিচ্ছে না। এখানে একটা জায়গা আছে যেখানে এনরোলমেন্ট নাম্বার লিখতে হবে, এটা অফিস ব্যবহারের জন্য, তাই এটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে না। তারপর আছে পার্সোনাল ডিটেল, এখানে নেম, এখানে আপনার নামটা ক্যাপিটাল লেটারে লিখবেন, তার মানে পরিষ্কার বুঝতে পারছেন নাম ইংরাজিতেই ফিল আপ করতে হবে। আমি এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। ধরা যাক কার নাম হচ্ছে রামপাল, RAM রাম PAL, এরকম রামপাল, তার নামটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর বলা হয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে দিতে হবে ভিলেজ, এখানে আপনার গ্রামের নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন, ইংরাজিতেই দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম যেটা আছে সেখানে এই ঘরে ফিল আপ করবেন। আপনার পোস্ট অফিসের নাম যেটা আছে সেটা তার পরের ঘরে ফিল আপ করবেন। আপনার ব্লকের নাম কি, এই ব্লকের নামটা এই ঘরে ফিল আপ করে দেবেন, সবই কিন্তু ইংরাজিতে ফিল আপ করবেন। আপনার থানার নামটা এই পরের ঘরে লিখবেন। আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নাম এই ঘরে লিখবেন। তারপর আপনার পিনকোড, মানে আপনার ঠিকানার যে পিনকোড আছে এই 6 সংখ্যার পিনকোডটা এই ঘরে লিখে দেবেন। এরপর এখানে একটি ছোট ঘর আছে, এখানে আপনার বাবার নাম অথবা বিবাহিত মহিলারা হাজব্যান্ডের নাম এই ঘরটাই লিখে দেবেন, সবই কিন্তু ইংরেজিতে ফিল আপ করবেন। আমি ইংরেজির কথাটা বারবার বলছি না, এখনই বলে দিচ্ছি, টোটাল ফর্ম ইংরেজিতেই ফিল আপ করতে হবে। তারপর আপনার জন্ম তারিখ কত বা ডেট অফ বার্থ কত সেটা এই ঘরে সুন্দরভাবে লিখে দেবেন। আমি ধরুন এখানে লিখছি 1/2/1990, এটা আমি লিখে দিলাম। তারপরে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা এই ঘরে আপনাকে পুট করতে হবে। তারপর আপনার জেন্ডার কি আছে সেটা এখান থেকে টিক মার্ক দেবেন, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, যেটা হবে সেটা টিক মার্ক দেবেন। তারপর আপনার কাস্ট কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, জেনারেল, SC ST OBC, যেটা সঠিক হবে সেটা সিলেক্ট করবেন। অনেকে বলতে পারেন আমি SC কিন্তু আমার কাস্ট সার্টিফিকেট নেই, বা ST আমার কাস্ট সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে জেনারেল করে দেবেন, কারণ প্রত্যেককেই তো 2,000 টাকা করে দেবে। তাই এখানে টাকা দেওয়ার যেহেতু হেরফের হচ্ছে না, তাই আপনারা সব ক্ষেত্রেই একই অ্যামাউন্ট পাবেন, সেই জন্য জেনারেল করলেও অসুবিধা নেই। তারপর বলা হচ্ছে ফোন নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যে ফোন নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা এ ঘরে লিখে দেবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বার এ ঘরে লিখবেন। আপনার ভোটার কার্ড নাম্বার অপশনাল বলা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আবশ্যিক নয়, না দিলেও চলবে। যদি থাকে, এবার দেখুন যাদের ভোটার কার্ড আছে তারা কেন ভোটার কার্ড নাম্বারটা দেবেন না, যদি থাকে এখানে দিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, কারণ এটা আবশ্যিক নয়। তারপর দিতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেল, এই জায়গাটা কিন্তু আসল। এখানে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার কি নাম আছে সেটা এই ঘরে বসিয়ে দিলেন। দেখা গেলো যে আপনার নাম হয়তো রামপাল, আপনি এখানে লিখে দিলেন রাম পাল, এটা সব বড় হাতে লিখবেন, হ্যাঁ, ছোট হাতে লিখবেন না। তারপর আছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আর কি সেটাই পরপর ঘরে বসিয়ে দেবেন। IFSC কোড সেটা আপনি পাসবইয়ে পেয়ে যাবেন, দেখে দেখে এখানে সুন্দরভাবে স্পষ্ট করে লিখবেন। ব্যাংকের নাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেটা এখানে লিখবেন। আমি সবসময় বলি সব ফর্ম ফিল আপের ক্ষেত্রেই ব্যাংকের নাম সবসময় পুরোটা লিখবেন। দেখা গেলো যে আপনার হয়তো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি লিখে দিলেন SBI, এটা না লিখে STATE, এরকম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া INDIA, এরকম গোটাটা লিখলে কিন্তু দেখতে ভালো লাগে এবং সুবিধাও হয়। SBI, যদিও SBI সবাই বুঝতে পারবে, SBI ব্যাংক একটাই আছে, তাও কিন্তু গোটাটা লিখে দেওয়াই ভালো। তারপর কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা পাসবই দেখে এখানে লিখে দেবেন। কি টাইপের অ্যাকাউন্ট আছে, সেভিংস না কারেন্ট, ম্যাক্সিমাম যারা চাষি মানুষ তাদের সেভিংস অ্যাকাউন্টই থাকবে, এরা সেভিংসের ওপর টিক মার্ক দেবেন। আর তার সাথে আপনাকে একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। কি অ্যাটাচ করতে হবে, হয় পাসবইয়ের জেরক্স কপি অথবা ক্যান্সেল চেক। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ফটো সহ পাসবইয়ের জেরক্স কপিটাই থাকে, ক্যান্সেল চেক খুব কম মানুষেরই থাকে, কারণ চেকের একটা চার্জ আছে, সেই জন্য এই প্রথম অপশানটাই সিলেক্ট করবেন। আর এখানে একটা কথা বলা আছে দেখুন, ফটো সহ ব্যাংক পাসবই, ঠিক আছে, স্টেট ব্যাংকে দেখবেন বা অন্য ব্যাংকেও দেখবেন ফটোটা দেখবেন পেছনের দিকে চেটানো থাকে, সামনের দিকটায় হয়তো শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে। সেক্ষেত্রে আপনারা
যখন জেরক্স করবেন তখন ফটোটা যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে ওখানেই ফটোটা একবার রেখে তারপর জেরক্সটা করবেন, তাহলে জেরক্সে একদম ফটোর সঙ্গে ব্যাংকের পাসবইটা ছাপার আকারে উঠে যাবে। স্ট্যাম্প থাক বা না থাক অসুবিধা নেই, কিন্তু ফটোটা যেন থাকে, কারণ এখানে মেনশন করে দিয়েছে ফটো সহ। এরপর করতে হবে নমিনি। এবার আপনি যাকে নমিনি করতে চান তার নামটা এ ঘরে পুট করবেন। রিলেশন উইথ নমিনি মানে আপনার সাথে তার সম্পর্ক কী, মানে আপনার সাথে মানে আপনি যাকে নমিনি হিসাবে মনোনীত করছেন তার সাথে আপনার সম্পর্ক কী সেটা এ ঘরে লিখবেন, এবং নমিনি যাকে করছেন তার পিতা অথবা স্বামীর নাম সেটাই নিচের ঘরে লিখতে হবে। তারপর তার ডেট অফ বার্থ কত সেটা এখানে ফিল আপ করতে হবে, এবং তার 1/4/2026 অনুযায়ী বয়স কত সেটা এখানে লিখতে হবে। যদি আপনি এমন ব্যক্তিকে নমিনি হিসাবে সিলেক্ট করেন যার বয়স 18 বছরের নিচে, তাহলে সেই নমিনির অভিভাবক বা গার্জেন কে আছে তার নাম এখানে লিখতে হবে। দেখা গেল যে আপনি একজনকে অ্যাপ্লাই করছেন নমিনি হিসাবে, হয়তো আপনি আপনার ছেলেকে নিযুক্ত করছেন, আপনার ছেলের বয়স হয়তো এখন ধরুন 10 বছর, তার মানে তার তো এখন 18 বছর বয়স হয়নি, তাহলে তার গার্জেন কে আছে এখানে আপনি আপনার নিজের নামও লিখতে পারেন। আর যদি অন্য কাউকে নমিনি হিসাবে আপনি মনোনীত করেন সেক্ষেত্রে তার গার্জেন কে আছে তার নামটা এখানে লিখে দেবেন। তারপর এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে যেখানে বলা হচ্ছে আপনি যেগুলো তথ্য দিয়েছেন সেগুলো আপনার বিশ্বাস মতো সত্য, ব্যাস এইটুকু। এরপর এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার মানে এই নিচের দিকে যিনি আবেদন করছেন তার সই হবে, তিনি যদি সই করতে না পারেন তাহলে তার হাতের যে টিপ ছাপ হয় সেই টিপ ছাপটা কিন্তু এখানে দিতে হবে, সই অথবা টিপ ছাপ। ফর্মটার আরেকটু নিচে এখানে একটি কাটা অংশ আছে, এই অংশটাই আপনাকে কিন্তু কেটে ফেরত দেওয়া হবে। ঠিক আছে, এই অংশটা আপনাকে কেটে ফেরত দেওয়া হবে। ওপরের অংশটা তারা জমা নিয়ে নেবে, নিচের অংশটা কেটে ফেরত দেওয়া হবে। এটাই হচ্ছে ফর্মের রিসিট যেটা আপনার কাছে জমা থাকবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নাম আবার আপনাকেই লিখতে হবে, আর এখানে ডেটটা পুট করে দেবেন। আর এখানে রিসিভার সিগনেচার স্ট্যাম্প কিন্তু যারা ফর্ম জমা নিচ্ছে তারা দিয়ে দেবে। এই অংশটা আপনাকে কেটে ফেরত দেবে, ওপরের অংশটা তারা জমা নিয়ে নেবে। এই ফর্ম হচ্ছে 3 পাতা, এটা তো গেল প্রথম পাতা। এরপর দ্বিতীয় পাতায় কি আছে সেটা দেখবো, তারপর দেখবো তৃতীয় পাতা। চলে এসেছি ফর্মের দ্বিতীয় পাতায়। এখানে আছে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম। এখানে আবারও ওই আপনাকে একই জিনিস ফিল আপ করতে হবে, এটা আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন। যেখানে আমি দিয়ে এখানে যিনি কৃষক অ্যাপ্লাই করছেন তার নাম হবে, দেখা গেলো যে আমি প্রথমে যেমন একটা নাম নিয়ে নিয়েছিলাম রামপাল, RAMPAL, এখানে ইংরেজিতে অথবা বাংলা যেটা ইচ্ছে লিখতে পারেন। এখানে রামপাল উপভোক্তার নাম হয়ে গেল। তারপর তার বাবার নাম মানে রামপাল যিনি অ্যাপ্লাই করছেন বা কৃষক যিনি বেনিফিশিয়ারি হচ্ছেন তার বাবা অথবা স্বামীর নাম এই ঘরটায় লিখতে হবে। তার গ্রাম পঞ্চায়েতের নাম, মিউনিসিপ্যালিটি, ব্লক, থানা এগুলো এখানে ফিল আপ করতে হবে, এবং এটাই মেনশন করা হচ্ছে যে আপনি আপনার বাবার নাম দিয়ে লিখলেন এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তারপর এখানে ঘোষণা করা হচ্ছে মানে আপনি ঘোষণা করছেন আপনার নিজের কোনো চাষযোগ্য জমি নেই, আপনি ভাগ চাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নন, আপনি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেত মজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি যদি ভাগ চাষি হন তাহলেও এই সুবিধা পাবেন না, আপনি যদি বর্গাদার হয়ে থাকেন তাহলেও পাবেন না, আর আপনার যদি চাষযোগ্য জমি থাকে তাহলেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। তার মানে অনেকে ভাবছিল ভাগ চাষিরাও আবেদন করতে পারবে, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ধরতে গেলে আপনি হচ্ছেন লেবার যারা আছে আর কি, যাদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে যখন ধরুন আলু বসানো হচ্ছে তখন আলু বসাতে যাচ্ছে, অথবা ধরুন যখন ধান বসানো হচ্ছে তখন হয়তো ধান রুইতে যাচ্ছে, ধান কাটতে যাচ্ছে, এই টাইপের যারা মানুষ আছেন তাদের জন্য কিন্তু এটা। আর এখানে এটাও বলা হচ্ছে যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু সরাসরি আপনার আবেদন বাতিল হয়ে যাবে, এটা কিন্তু এখানে মেনশন করা আছে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যদি দেখা গেল প্রথমে আপনি হয়তো আপনার ফর্ম জমা দিয়ে দিলেন, আপনি হয়তো টাকা পেতেও শুরু করে দিয়েছেন, পরে ধরা পড়লো আপনি হয়তো ভুল তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের টাকা ফেরতও দেবেন, এটা কিন্তু আপনাকে দিয়ে সই করিয়ে নিচ্ছে। আরও এখানে একটা কথা বলছে আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। এবার কৃষক বন্ধু যাদের আছে তারা তো অ্যাপ্লাই করতে পারবেই না, কারণ কৃষক বন্ধু থাকা মানে আপনার নিজের জমি আছে। লক্ষ্মী ভাণ্ডার যারা আছে, লক্ষ্মী ভাণ্ডার তো প্রত্যেক মহিলারাই পায়, এবার যদি লক্ষ্মী ভাণ্ডার পান সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে অথবা দাগ দিতে হবে। আর তারপর একই রকমভাবে এখানে আপনার স্বাক্ষর আর টিপসই দিতে হবে, এবং আপনার ফোন নাম্বারটা এঘরে লিখতে হবে। তার সঙ্গে আপনি কোথায় ফর্ম জমা দিচ্ছেন বা কোথা থেকে ফর্ম জমা দিচ্ছেন আর ডেটটা সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। এটা গেল ফর্মের দ্বিতীয় পেজ। আর হ্যাঁ, এই ফর্মের নিচের দিকেই মানে এটা যদি টোটাল পেজ হয় ওপরের দিকে বাংলায় লেখা আছে, নিচের দিকে ইংরাজিতে লেখা আছে, যেটা আপনারা সম্ভব ফিল আপ করতে পারেন। ইংরাজিতেও নিচে ওই একই লেখা আছে, এটা তাই আমি স্কিপ করে যাচ্ছি। এটা একই পাতার ওপর নিচে লেখা আছে। এরপর আমি 3 নম্বর পেজে চলে যাচ্ছি। 3 নম্বর পেজে এখানে দেখুন বলা হয়েছে আধারের তথ্য বা আধার সংযুক্ত মোবাইলের তথ্য ব্যবহারের অনুমতি। এখানে ওই একই রকমভাবে আপনার নিজের নাম মানে উপভোক্তার নাম, তারপর আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক, কোন জেলার বাসিন্দা, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আপনার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য আপনার আধার নাম্বারকে ভেরিফাই করা হবে, সেই জন্য এখানে আপনার আধার নাম্বারটা ইংরেজিতে লিখবেন। বাংলাতে যদি 8 লেখেন আর এটা যদি ইংরেজিতে 8 হয় তাহলে কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কারণ কম্পিউটার কিবোর্ডে কিন্তু সবকিছু এই 8 হিসাবেই দেওয়া থাকে। ফোন নাম্বার, তারপর ধরুন আধার নাম্বার, এগুলো সবসময় ইংরেজিতে লেখারই চেষ্টা করবেন। মানে প্রথম ঘরে গেল আধার নাম্বার, দ্বিতীয় ঘরে গেল আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার যেটা আছে সেটা পরের ঘরে বসাবেন, এবং ভোটার কার্ড নাম্বার এখানে দিতে হবে।
আর তার সঙ্গে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি আপনাকে জমা দিতে হবে। আর এখানেও ওই একই রকমভাবে এখানে আপনার সিগনেচার হবে অথবা টিপছাপ হবে, আর এখানে স্থান আর তারিখ হবে। এই তিনটে ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমটা হচ্ছে আপনি আবেদন করছেন তার ফর্ম, দ্বিতীয় ফর্মে বলা হচ্ছে আপনি কোনো ভাতা পাচ্ছেন কিনা তার ফর্ম, আর থার্ড পয়েন্টে বলা হচ্ছে বা 3 নম্বর ফর্মে বলা হচ্ছে আপনার আধার কার্ড এখানে ভেরিফাই করা হবে। হয়তো ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, এই জন্য আধার কার্ডটা ভেরিফাই করা হচ্ছে, বা আপনার পরিচয় ভেরিফাই করার জন্যও কিন্তু আধারটা এখানে ব্যবহার করা হবে। আপনি সেখানে সম্মতি দিলেন। এই 3টি ফর্ম একসাথে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এবং ফর্মের সাথে কি কি দেবেন সেটা এবার বলে দেবো। এই 3টি ফর্মের সাথে আপনাকে দিতে হবে 1 নম্বর আপনার ভোটার কার্ডের জেরক্স কপি, নিচে অবশ্যই আপনার সই থাকবে। 2 নম্বর হবে আপনার আধার কার্ড, তার জেরক্স কপি, নিচেও আপনাকে সই করতে হবে। 3 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক, তার জেরক্স কপি, মানে প্রথম পাতা যেখানে আপনার ফটোটাও লাগানো থাকবে। অর্থাৎ 3টে জিনিস, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই, আর তার সাথে 3টি ফর্ম। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যারা ভূমিহীন ক্ষেত মজুর আছেন, যাদের নিজেদের জমি নেই, যারা ভাগ চাষিও নয়, যারা বর্গাদারও নয়, যারা অন্যের জমিতে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করে, তারা কি করে এই ফর্ম ফিল আপ করবে এবং বছরে 4,000 টাকার সুবিধা গ্রহণ করবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।